खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। যেভাবে এবারে 2026 পালা বদলের পরে যেভাবে বাজেট হয়েছে, বিজেপি বলছে এটা মাস্টার স্ট্রোক দেওয়া হয়েছে। কি মনে করছেন আজকে যে বাজেটটা কতটা তাৎপর্যপূর্ণ বলে? এটা আমি মনে করি যে মাস্টার স্ট্রোক ওই বিজেপিরই মাস্টার স্ট্রোক, কিন্তু সাধারণ মানুষের জন্য বাজেট এটা হয়নি। কারণ আজকে যে বাজেটে যে সমস্ত প্রস্তাবগুলো এসছে সবই সেন্ট্রাল গভর্নমেন্ট, তা স্টেট গভর্নমেন্টের হলোটা কি? আজকে মিড ডে মিলের খাবার নিয়ে বলা হচ্ছে ডিম, প্রোটিন জাতীয় খাবারগুলোকে উঠিয়ে ডাল ফাল বিভিন্ন রকম জিনিস দেওয়া হলো, এগুলো কোনো মানেই হয় না। আজকে এগুলো নিয়ে মানে বিজেপি নাচছে, মানুষ কিন্তু খুশি নয়। বিজেপি বারবার বলছে যে বিভিন্ন রকম, আচ্ছা আজকে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে এই যে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভেঙে পড়ছে বাড়ি ঘর, এগুলো নিয়ে কোনো কিছু কথা হলো না, কিছুই হলো না। এগুলো নিয়ে কোনো কিচ্ছু হচ্ছে না, জল ঝড় সবই হচ্ছে কিন্তু কোনো কিছুই হচ্ছে না। হ্যাঁ, এইসব সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায় রেল হচ্ছে, হ্যাঁ কার নিজেদের সুবিধার্থে এই সমস্ত বাজেট হয়েছে, এর বেশি আর কিছুই হলো না। গতকাল দেখা গেছে যে আপনার তারাতলাতে একটি গোডাউন ভেঙে পড়েছে এবং অনেক লোকের মৃত্যু হয়েছে এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে আগামী 1 মাস সমস্ত প্ল্যানে কনস্ট্রাকশন বন্ধ করার নির্দেশ দিয়েছে। কি বলবেন? এগুলো তো মানে উনি এখন বলছেন, এগুলো আজকে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ছিলেন ভালো তৃণমূল, তিনি আবার চলে গেলেন বিজেপির মধ্যে, তা তিনি তো আবার গিয়ে এই সমস্তগুলো শুরু করবেন। কাকে কি বন্ধ করতে বলছেন কোনো মাথা নেই মুন্ডু নেই এসব কাজে। বিজেপির কোনো কাজের কিছু মানে কোনো কিছুই নেই। এরা নিজেরাই বলছেন একবার করো একবার বন্ধ করো। আর এই এখন যা সরকার চালাচ্ছে সেগুলো বিক্ষুব্ধ তৃণমূল, আগে এরাই করেছে, এরাই আবার বন্ধ করছে। দেখা যাচ্ছে যে ইদানিং কংগ্রেসে যেমন জয়েনিংয়ের একটা ঢল উঠেছে, কি মনে করছেন আগামী দিনে কংগ্রেস কতটা শক্তিশালী হতে পারে বলে মনে করছেন? কংগ্রেস তো শক্তিশালী আছে, আরও বাড়ছে দিন দিন যত জয়েনিং হচ্ছে। কারণ এখন একটাই অপশান, বিজেপির এগেনস্টে একটাই অপশান, সেটা হচ্ছে কংগ্রেস। কারণ মানুষের শান্তির জন্য একমাত্র কংগ্রেসই আছে, মানুষকে জনসাধারণকে শান্তি দিতে পারে। কারণ এই সন্ত্রাসবাদী বিজেপির এগেনস্টে মানে একমাত্র কংগ্রেসই আছে শান্তি দিতে পারে। সন্ত্রাসবাদী দিয়ে বিজেপি এই সাধারণ মানুষ খুশি হবে না। হয়তো এসেছে কিছু মানুষ ভোট দিয়েছে, সেটা তৃণমূলকে ভালো না বেসে ভোট দিয়েছে, আর ম্যাক্সিমামটাই তো ভোট লুট হয়েছে। আজকে সেই লুটের জন্যই তো ইভিএম মেশিনগুলো পুড়িয়ে দেওয়া হলো যাতে না দেখা যায়। আজকে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, আজকে সেই মামলাও চলছে, দেখা যাক কতটা কি হয়। আপনার শোনা যাচ্ছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং মানস ভূঁইয়া কংগ্রেসে জয়েন করতে পারে, আপনারা কি মেনে নিতে পারবেন? যারা আপনারাই বলছেন যে তৃণমূল ভালো তৃণমূল খারাপ তৃণমূল, যারা বিজেপিতে গেছে, বিজেপি থেকে আবার তারা তৃণমূলে আসছে, আবার তারা কংগ্রেসে ফিরছে, কি বলবেন আজকে আপনার? আজকে এইভাবেই তো দল বদল করে করে চলছে। তবে এগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না, এগুলো ওপর মহলের কথাবার্তা। আমি খুব সামান্য একজন সৈনিক কংগ্রেসের, সুতরাং তারা যেটা মনে করবেন সেটাই পাবে। আপনার অঞ্চলে কংগ্রেসকে কীভাবে মজবুত করছেন আপনারা? আমরা এখন আমাদের অঞ্চলেও প্রচুর মানুষ জয়েনিং করছেন কংগ্রেসে এবং তারা চাইছেন যে সাধারণ মানুষের উপকারের জন্য যতটা দূর করা যায় ততটা দূর করতে চাইছেন আর কি। তারা এইভাবে আস্তে 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 কংগ্রেস আরও লোক, আমার কাছেই কিছু লোক আসছেন, তারা কংগ্রেসে জয়েন করতে চাইছেন এবং তারা আস্তে আস্তে কংগ্রেসকে মানে মানুষ পারছে না, মানুষের আর কোনো অপশান নেই, মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আগে তৃণমূল গভর্নমেন্ট এইভাবে 15 বছর যা কাটিয়েছেন, তার আগে সিপিএম গভর্নমেন্ট কাটিয়েছেন 35 বছর, মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন এই বাজারে এসেছে এই সন্ত্রাসবাদী বিজেপি, এরা তো আরও মানে আগে যা চুরি করতো এখন তো এরা ডাকাতি করছে, এরা আরও ক্রমশ বাড়াচ্ছে, এটা ডাকাতি করছে। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা? আমার নাম শুভ দে, আমি অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট। আপনি একটু সামনে 21শে জুলাই, অর্থাৎ এবারে তৃণমূল কংগ্রেসের 2025-এ শেষ, 21শে জুলাই বলে বলা হয়েছিল, তাই সত্য হলো, তাঁতের ঘরের মতো ভেঙে গেছে।
কেমন জনসমাগম হবে? কংগ্রেস কতটা এ করতে পারে এই শহীদদের? খুব ভালোভাবে এখন যে সময়টা চলছে কংগ্রেসের উপর মানুষের একটা আস্থা ফিরে আসছে এবং কংগ্রেসের উপর যে মানুষের আস্থা ছিল সেটাকে হয়তো কোনোভাবে কেউ সেটার থেকে অনেক মানুষকে নিয়ে চলে গেছে, কিন্তু যারা ছিল এতদিন ধরে 21শে জুলাই কিন্তু এটা কংগ্রেসেরই একটা প্রোগ্রাম এবং সেখানে কিন্তু অন্যভাবে সেটা আমরা দেখেছি এতদিন, বা যারা নতুন রয়েছে তারা দেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কংগ্রেসেরই যারা শহীদ হয়েছিলেন সেদিকে প্রত্যেকটাই কংগ্রেসেরই মানুষজন। তো ন্যাচারালি এটা তো খুব ভালোভাবে 21শে জুলাই হবে এবং 21শে জুলাই প্রত্যেকটা মানুষ সমর্থন করছে। এখানে কোনো বাজবিচার নেই যে আমরা করতে পারছি না ওরা করছে, কোনো ব্যাপার নেই, সবাই এটাকে সাপোর্ট করছে, যে কোনো দল এটাকে সাপোর্ট করছে এবং কংগ্রেসের ম্যাক্সিমাম সেদিনকে হবে। আমরা সবাইকে নিয়ে চলবো এটুকু। 21শে জুলাই কি আপনারা ডিজে বাজিয়ে কি আপনারা শহীদ দিবস পালন না না, করবেন? আমাদের এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল একটা জায়গা রয়েছে আমাদের কংগ্রেসের মধ্যে, সেখানে ডিজে বাজানো হচ্ছে আমাদের যে কালচার, আমাদের যে বাংলার কালচার বা দেশীয় যে কালচার, সেই কালচারটা যাবে সেখানে। ডিজে বাজানোর মতো ডিজে তো বাজে অন্য জায়গায়, সেখানে মানুষ যখন একটা অত্যাধিক একটা জায়গায় পেয়ে গেল, কিন্তু এটা আমাদের একটা প্রকল্প প্রোগ্রাম এবং সেখানে একটা সুস্থ সুন্দরভাবে সেই প্রোগ্রামটা গড়ে উঠবে। প্রচুর মানুষ বিভিন্ন জেলা থেকে আসবেন, অংশগ্রহণ করবেন এবং এটাও বলে রাখি অনেক মানুষ আসবেন যারা কংগ্রেস মনস্ক এবং কংগ্রেসের মধ্যে আসতে চাইছেন, হয়তো এখনও সেই সাহসের মধ্যে দিয়ে হয়তো যোগাযোগ করে উঠতে পারেনি, সেই মানুষগুলো সেদিনকে উপস্থিত হবে, এটা বলার অপেক্ষা রাখবে না। আপনার নামটা? আমি ধ্রুব দে, অধ্যাপক এবং অ্যাস্ট্রোলজার। পালা বদলের পরে প্রথম বাজেট হলো, বিজেপি গভর্নমেন্ট যে বাজেটটা করলো বলছে আমরা মাস্টার স্ট্রোক দিয়েছি। কি মনে করছেন, কতটা মাস্টার স্ট্রোক দিয়ে এই বাজেট হয়েছে বলে আপনি মনে করছেন? দেখুন, মাস্টার স্ট্রোক ওরা বলছে, কিন্তু আমরা যদিও বিরোধী সেই হিসাবে বলবো মাস্টার ব্লাফ হয়েছে। এবং এই মাস্টার ব্লাফ এই কারণেই হয়েছে যে যারা রাজ্য এবং কেন্দ্রের প্রকল্পের যে সীমারেখা যারা জানে না, যেমন মেট্রো রেলকে রাজ্যর মধ্যে ফেলে দিচ্ছে, ওই আপনার উন্নয়ন বা এই ইত্যাদি ইত্যাদিগুলো, হ্যাঁ, অন্নপূর্ণা যোজনা, এগুলোকে বলছে কেন্দ্রীয় সরকার টাকা দেবে। তো রাজ্যের আয় ব্যয় এইগুলোর বিষয় নিয়ে যারা রাজ্যকে এবং কেন্দ্রকে মিলিয়ে মিশিয়ে একটা বাজেট তৈরি করছে, এটা যদি ওরা বলে মাস্টার স্ট্রোক, আমরা এটাকে মাস্টার ব্লাফ বলেই আমাদের জায়গায় থাকবে। স্যার আপনার নামটা? আমার নাম প্রশান্ত দত্ত, হুগলি জেলা কংগ্রেস।